আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে WHO হু অ্যান্ড দ্য উইথড্রাওয়াল অফ ইউএসএ অর্থাৎ পুল আউট অফ ইউএসএ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাওয়া নিয়ে আলোচনা করব। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিস্তারিত এবং আমেরিকা আজকে আলোচনা করব। দিস লেকচার ইজ প্রেজেন্টেড বাই মোহাম্মদ ফিরোজুর রহমান। বন্ধুরা, আলোচনা যাওয়ার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের আপডেট ভিডিও এবং নোটিফিকেশন পেতে পারেন। প্রথমেই হচ্ছে বন্ধুরা হু এর ফুল ফর্ম হচ্ছে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ সংক্ষেপে যেটাকে বলতেছে যে WHO হু ইজ এ স্পেশালাইজড এজেন্সি অফ দ্য ইউনাইটেড নেশন, অর্থাৎ একটা বিশ্ব সাহিত্য সংস্থা ইউনাইটেড নেশনের। এখানে আপনারা হু এর দেখতে পাচ্ছেন, হেডকোয়ার্টার এবং হু এর লোগো। এই সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করে থাকে এবং এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন দলের অংশ একটা, অর্থাৎ জাতিসংঘের যে SDG আছে তার একটা অংশ, এবং ইন্টারন্যাশনাল যে পাবলিক হেলথ আছে সেটার জন্য এটা রেসপন্সিবল। এবং এর হিস্টোরি, এখন আসা যাক হিস্টোরি এবং এস্টাবলিশমেন্ট। অর্থাৎ হোয়েন দ্য ডেভেলপমেন্টস মিট টু ফর্ম দ্য ইউনাইটেড নেশন, অর্থাৎ যখন ডেভেলপমেন্টটা 1945 সালে ইউনাইটেড নেশন গঠনের জন্য একত্রিত হয়েছিল, সেই সময় তারা হচ্ছে ডিসকাস করেছিল একটা গ্লোবাল হেলথ অর্গানাইজেশন সেট আপ করার জন্য। এবং তারই পরিপ্রেক্ষিতে হচ্ছে 7 এপ্রিল 1948 সালে হু প্রতিষ্ঠিত হয় এবং তার কনস্টিটিউশনটা প্রকাশ পায়। কনস্টিটিউশন ক্যাম আউট ইন ফোর্স, কার্যকর হয়। এবং এই 7 এপ্রিল 1948 সালকেই হচ্ছে সেলিব্রেটেড করা হয় ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে অনেক সময় পরীক্ষা আসতে পারে যে ওয়ার্ল্ড হেলথ ডে কত তারিখে পালন করা হয়, সেটা হচ্ছে 7 এপ্রিল। বিশ্বব্যাপী ওয়ার্ল্ড হেলথ ডে হচ্ছে সেলিব্রেট করা হয়। এখন আসা যাক, ইট ইজ হেডকোয়ার্টার হচ্ছে হু এর, এটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। এবং বাংলাদেশ হচ্ছে হু এর মেম্বারশিপ লাভ করে হচ্ছে 19 মে 1972 সালে। এবং হু এর মেম্বার স্টেট হচ্ছে 194টা অ্যাজ অফ 2020 অনুযায়ী। অর্থাৎ এখানে ইউনাইটেড নেশনের যে মেম্বারগুলো আছে তারা সকলেই, এবং লিচেস্টাইন, কুক আইল্যান্ড এবং নিউ, এই 3টা কান্ট্রি বাদ দিয়ে বাদবাকি সবগুলোই হচ্ছে হু এর মেম্বার স্টেটস। অর্থাৎ ইউনাইটেড নেশনের মেম্বার স্টেট বাদ দিয়ে, এই 3টা মেম্বার স্টেট বাদ দিয়ে যে মেম্বার স্টেটগুলো আছে ইউনাইটেড নেশনের, তারা সহ 194টা স্টেট হচ্ছে হু এর মেম্বার স্টেটস। এখন আসা যাক হচ্ছে হু ডিরেক্টর জেনারেল, অর্থাৎ হু এর ডিজি কে, মহাপরিচালক। হু এর মহাপরিচালক হচ্ছে টেড্রোস অ্যাধানম গ্যাব্রিয়েসাস, হচ্ছে হু এর মহাপরিচালক বর্তমান। ইনি হচ্ছে 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন কততম অ্যাসেম্বলিতে? 78th ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি ইন মে 2017, অর্থাৎ 2017-তে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে উনি 5 বছরের জন্য হু এর ডিজি হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং হি ইজ দ্য ফার্স্ট পারসন ফ্রম দ্য হু আফ্রিকান রিজিয়ন টু সার্ভ এজ হু চিফ টেকনিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অর্থাৎ আফ্রিকান রিজন থেকে হু এর প্রথম ব্যক্তি ইনি, হু এর চিফ হিসেবে এবং টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেশন চিফ হিসেবে। এবং ইনি হচ্ছে ইথিওপিয়ার হেলথ মিনিস্টার হিসেবেও সার্ভ করছেন, এবং ইথিওপিয়ার হচ্ছে ফরেন মিনিস্ট্রি, অর্থাৎ ইথিওপিয়ার ইনি মানে ইনক্লুডেড হচ্ছে ইথিওপিয়ার সাথে। আর এখন আসা যাক হচ্ছে হু এর অ্যাক্টিভিটিস, হু এর যে কার্যকলাপগুলো বা কাজকর্ম যেগুলো করে থাকে সেগুলো হচ্ছে যে অ্যাডভোকেটিং ফর ইউনিভার্সাল হেলথ কেয়ার, অর্থাৎ সার্বজনীন হচ্ছে যে হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবা, সেটার পরামর্শ দান করে। এবং মনিটরিং দ্য পাবলিক হেলথ রিস্ক, অর্থাৎ পাবলিক হেলথ যে রিস্কগুলো আছে সেটা রক্ষণাবেক্ষণ করে। এবং হেলথের যে ইমার্জেন্সির রেসপন্স যেগুলো দরকার সেটা হচ্ছে সমন্বয় সাধন করে। প্রমোটিং হিউম্যান হেলথ অ্যান্ড ওয়েলবিং, এবং ইটস প্রোভাইড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টশিপ টু দ্য কান্ট্রিজ, অর্থাৎ কারিগরি যে স্বাস্থ্য বিষয়ের কারিগরি যে সহযোগিতা আছে সেটা প্রদান করে। এবং ইন্টারন্যাশনাল স্বাস্থ্যগত বিষয়ে যে স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন আছে সেটা হচ্ছে সেই ইন্টারন্যাশনাল গাইডলাইনগুলো সেট আপ করে। এবং গ্লোবাল হেলথ ইস্যুর উপর ওয়ার্ল্ড হেলথ সার্ভে পরিচালনা করে, ডাটা কালেক্ট করে, এবং সেই সার্ভে এবং ডাটা কালেক্টের মাধ্যমে তারা ওয়ার্ল্ড হেলথ রিপোর্ট প্রদান করে। এবং দ্য হু অলসো সার্ভ এজ এ ফোরাম ফর সামিট অ্যান্ড ডিসকাশন অন দ্য হেলথ ইস্যু। সামিট সহ ফোরাম বিভিন্ন ধরনের ডিসকাশন করে থাকে, যেটা হচ্ছে ইয়ারলি হয় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি।
এরপর আসা যাক হচ্ছে দ্য হু হ্যাজ প্লেড এ লিডিং রোল ইন সেভারাল পাবলিক হেলথ অ্যাচিভমেন্ট, অর্থাৎ কিছু লিডিং ভূমিকা বা মুখ্য ভূমিকা পালন করছে কিছু হেলথ অ্যাচিভমেন্টের ক্ষেত্রে। সেইগুলি হচ্ছে যে ইরিডিকেশন অফ স্মল পক্স এর নির্মূলের ক্ষেত্রে, পোলিও নির্মূলের ক্ষেত্রে, যেমন হচ্ছে ইবোলা ভ্যাকসিন, এইচআইভি এইডস নির্মূলের ক্ষেত্রে, তারপর ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, হার্ট ডিজিজেস, ক্যান্সার এবং আরও অনেক কিছু। এরপর হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি। ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিটা কি? এটা হচ্ছে ডিসিশন মেকিং বডি অফ হু এর যে সমস্ত কার্যকলাপ পরিচালিত হয় তার ডিসিশন মেক করে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, অর্থাৎ এক্সিকিউটিভ একটা বডি এটা এর। এবং এটা হচ্ছে অ্যানুয়ালি, দ্য হেলথ অ্যাসেম্বলি ইজ হেল্ড অ্যানুয়ালি, অর্থাৎ প্রতি বছর এটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে এটা অনুষ্ঠিত হয়। এবং এর যে রিসেন্ট যে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি সেটা হয়েছে সেটা ভার্চুয়ালি হয়েছে 18 থেকে 19 মে 2020, এবং সেটার ছিল কততম সেশন? সেটা হচ্ছে 73তম, 73rd সেশন। এবং এটা ভার্চুয়ালি হওয়ার অন্যতম একটা কারণ সেটা হচ্ছে যে ডিউ টু দ্য কোভিড-19 প্যান্ডেমিকের জন্য এটা ওয়ার্ল্ড হেলথ সামিটটা প্রথমবার হচ্ছে ভার্চুয়ালি হলো। এখন হু ডেফিনেশন অফ হেলথ, হু এর স্বাস্থ্য বিষয়ক হু এর যে ডেফিনেশন যেটা দিয়েছে, the health is a state of complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity. আমরা সাধারণত মনে করি যে হেলথ হচ্ছে কোনো ধরনের ডিজিজ এর অ্যাবসেন্স থাকলে সেটাকে আমরা হেলদি বলি, কিন্তু হু এর হেলথের ডেফিনেশন হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। সেটা হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং থাকা লাগবে, তাহলে হচ্ছে সেই মানুষটা হেলদি হিসেবে কনসিডার করবে। এরপর আসা যাক হচ্ছে ইউএস উইথড্রাভেল ফ্রম দ্য হু, খুব আলোচিত বিষয়। দ্য ইউনাইটেড স্টেটস উইল লিভ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু অন জুলাই 6, 2021, অর্থাৎ 2000 ইউনাইটেড নেশন ফর্মালি হচ্ছে হু এর থেকে বের হয়ে যাবে, উইথড্র করবে, এবং সেটা কার্যকর হবে 6 জুলাই 2021 সালে। খুব ইম্পর্টেন্ট বিষয়, কত সালে? 6 জুলাই 2021 হচ্ছে এটা কার্যকর হবে। এবং এটা হচ্ছে ইউনাইটেড স্টেট হচ্ছে আমেরিকা ইউনাইটেড নেশনকে 2SD-তে হচ্ছে ফর্মালি একটা নোটিফিকেশন পাঠিয়েছে। এবং এখানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একিউজ করছে চায়নাকে বিকাম এ পাপেট ফর হুকে হচ্ছে বিকাম এ পাপেট ফর চায়না ডিউরিং দ্য করোনা ভাইরাস প্যান্ডেমিক, অর্থাৎ চায়নার একটা হাতের পুতুল হিসেবে ডোনাল্ড ট্রাম্প হু প্রতিষ্ঠানটিকে হচ্ছে দায়ী করছে। এবং এর দায়ী করার আরও কারণগুলির মধ্যে আছে যে ট্রাম্পের যেগুলো সেগুলো হচ্ছে, এক নম্বরে দ্য অর্গানাইজেশন হ্যাড ফেল টু ওয়ার্ন দ্য ওয়ার্ল্ড অফ করোনা ভাইরাস ডেঞ্জার ইন টাইমলি ম্যানার ডিউ টু দ্য প্রেশার ফ্রম বেজিং, অর্থাৎ বেজিংয়ের প্রেশারের কারণে এই প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সময়ে হচ্ছে করোনা ভাইরাসের যে ডেঞ্জারটা সেটা হচ্ছে বিশ্বকে জানাতে নির্দিষ্ট সময় জানাতে ব্যর্থ হয়েছে। 2 নম্বর হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা ক্লেম করতেছে সেটা হচ্ছে দ্য গ্লোবাল বডি ইজ নাও বিহোল্ডেন টু চায়না, অর্থাৎ গ্লোবাল বডি হচ্ছে পুরো চায়না হয়ে গেছে, এবং সেই কারণে তাদের আর হু এর মেম্বার হিসেবে থাকার কোনো মানে হয় না। ইট ইজ নো লঙ্গার ওর্থ ইট ফ্রম দ্য ইউএস টু রিমেন হু মেম্বার। চায়না হ্যাজ টোটাল কন্ট্রোল ওভার দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, চায়না সমস্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কন্ট্রোল হচ্ছে চায়নার হাতে চলে গেছে। এবং এই কারণেই হচ্ছে দ্য প্রেসিডেন্ট সেড ফর দ্যাট রিজন, এবং এই কারণেই দ্য ইউএস উইল বি টুডে টার্মিনেটিং আওয়ার রিলেশনশিপ উইথ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা হচ্ছে উইথড্রলের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভাষণে এই কথাটা বলেছে। অর্থাৎ এরপর 4 নম্বর হচ্ছে যে হু ডিড মেক সাম মিস্টেক আর্লি অন দিস প্যান্ডেমিক সাচ এস নট পুশিং চায়না টু অ্যালাউ ইন্টারন্যাশনাল ইন্সপেক্টরস ইনটু দ্য কান্ট্রি, অর্থাৎ হু প্যান্ডেমিকের প্রথমে কিছু মিস্টেক করছে হচ্ছে সেটা হচ্ছে যে ইন্সপেক্টর অর্থাৎ পরিদর্শককে চায়নায় পাঠানোর ক্ষেত্রে তারা হচ্ছে পুশিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের উদ্যোগ নেয়নি, এটা একটা তাদের অ্যাকুইজিশন ডোনাল্ড ট্রাম্পের। 5 নম্বর হচ্ছে দ্য করোনা ভাইরাস আউটব্রেক গ্রিউ and falsely asserting in January that Chinese authority have founded no clear evidence of human to human transmission of COVID-19, অর্থাৎ করোনা ভাইরাস আউটব্রেক যখন গ্রিউ করতেছিল এবং তখন চাইনিজ অথরিটি হচ্ছে মিথ্যাভাবে দাবি করতেছিল যে করোনা ভাইরাস হচ্ছে প্যান্ডেমিকটা বা করোনা ভাইরাসের এই হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিট বা ছড়াতে পারে এটা এই ধরনের কোনো এভিডেন্স তাদের কাছে নেই। তো এই হচ্ছে ইউএস হচ্ছে হু এর মেম্বারশিপ থেকে প্রত্যাহার করে নিতে চাচ্ছে এবং সেটা কার্যকর হবে 6 জুলাই 2021। এরপরে এর প্রত্যাহারের প্রেক্ষিতে অনেক রিঅ্যাকশন এসেছে।
এর মধ্যে হচ্ছে জো বাইডেন এই টুইটারে রিয়েক্ট করছে। জো বাইডেন হচ্ছে যে ইয়ার বর্তমানে জো বাইডেন হচ্ছে ইউএস ইলেকশনের প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ সামনে যে আমেরিকার নভেম্বরে যে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছে সে তার একটা ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। তিনি টুইটারে টুইট করেছেন যে আমেরিকা আর সেফার when America is engaged in extending the global health. On my first day as president, I will rejoin the WHO and restore our leadership on the world stage. অর্থাৎ আমেরিকা তখনই হচ্ছে নিরাপদ থাকবে যখন হচ্ছে গ্লোবাল হেলথ যেই বডিগুলো আছে, গ্লোবাল হেলথ বা বিশ্বব্যাপী যে স্বাস্থ্য বিষয়ক ইয়াগুলো আছে সেটাকে স্ট্রেনথেনিং করবে এবং সেটার সাথে এঙ্গেজ যখন থাকবে তখনই আমেরিকা নিরাপদ থাকবে। এবং অর্থাৎ জো বাইডেন যখন প্রেসিডেন্ট হবে তখন হচ্ছে সাথে সাথে ওই দিনই হচ্ছে উনি রিজয়েন করবেন এবং তাদের ওয়ার্ল্ড স্টেজে যে লিডারশিপ সেটাকে রিস্টোর করার চেষ্টা করবে। এরপরে একটা মুখ্য বিষয় সেটা হচ্ছে যে 750 হেলথের বিষয় এবং ইউএস কনস্টিটিউশনাল লোয়ের বিষয়ে এটা কংগ্রেসকে হচ্ছে একটা নোটিশ দিছে, সেটা হচ্ছে যে দিস ডিসিশন অফ উইথড্রয়াল অফ ইউএস from or cut the US funding to the WHO would threaten the health security of America as well all the other nation and could dismantle the decades of global health progress. অর্থাৎ যে 750 জন এক্সপার্ট এবং স্কলার যেটা বলতেছেন যে এই যে উইথড্রয়ালটা আমেরিকার সেটা হচ্ছে আমেরিকার সিকিউরিটি হেলথ সিকিউরিটির উপর ইম্প্যাক্ট ফেলাবে এবং গোটা বিশ্বের হেলথ সিকিউরিটির উপর ইম্প্যাক্ট একটা ক্ষতিকর প্রভাব ফেলাবে। এবং এটা হচ্ছে যে বছর ধরে ডিকেড ধরে যে গ্লোবাল হেলথের প্রোগ্রেস সেটাকে হচ্ছে সেটার ক্ষেত্রে হচ্ছে ক্ষতিকর প্রভাব ফেলবে। এবং এরা যেটা সাজেশন দিয়েছিল সেটা হচ্ছে যে হুকে রিফর্ম করার জন্য, বাট এখান থেকে উইথড্র করার জন্য যাতে উইথড্র না করে। এরপরে আসা যাক খুব ইম্পর্টেন্ট, হোয়ার ডাজ হু গেটস ইটস ফান্ডিং, অর্থাৎ হু তার ফান্ডিংগুলো কোথা থেকে পাচ্ছে। নাম্বার 1 যেটা ফান্ডিং পায় ভলেন্টারি ডোনেশন ফ্রম দ্য মেম্বার স্টেটস 35.41%, অ্যাসেস্ট কন্ট্রিবিউশন হচ্ছে 15.66%, ফিলেন্থ্রোপিক অর্গানাইজেশন থেকে পায় হচ্ছে 9.33%, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন থেকে 8.1% এবং আদার্স থেকে 35%। এখন আছে যে অ্যাসেস্ট মূলত হচ্ছে এর ফান্ডিংটা পায় হচ্ছে দুইটা, ভলেন্টারি এবং অ্যাসেস্ট কন্ট্রিবিউশন। এখন অ্যাসেস্ট কন্ট্রিবিউশনটা কি আসলে, অ্যাসেস্ট কন্ট্রিবিউশনটা হচ্ছে মাস্ট বি, এই পরিমাণ টাকাটা মাস্ট বি দিতে লাগবে মেম্বার স্টেটসকে, সেটা হচ্ছে অ্যাসেস্ট কন্ট্রিবিউশন বলে। এবং এটা হচ্ছে ক্যালকুলেট করা হয় বেসড অন দ্য জিডিপি এবং সাইজ অফ দ্য পপুলেশন, অর্থাৎ কোনো দেশের জিডিপি কীরকম, তার সাইজ, পপুলেশনের জনসংখ্যার সাইজ কীরকম সেটার উপর ডিপেন্ড করে এই অ্যাসেস্ট কন্ট্রিবিউশনটা ক্যালকুলেট করা হয়। কিন্তু এখানে একটা বিষয় চলে আসে যে চায়না হচ্ছে গ্লোবাল ইকোনমিক দিক থেকে হচ্ছে দ্বিতীয় থাকার পরও হচ্ছে খুবই কম পরিমাণ কন্ট্রিবিউট করে হুতে। এটার একটাই কারণ হচ্ছে দে হ্যাভ নট ইনক্রিজড ইন রিয়েল টার্মস সিন্স দ্য লেভেল অফ পেমেন্ট ওয়াজ ফ্রোজেন ইন দ্য 1980s। অর্থাৎ এই যে অ্যাসেস্ট কন্ট্রিবিউশনের যে কন্ট্রিবিউশনের যে লেভেলটা ছিল সেটা হচ্ছে 1980 সালের আইন অনুযায়ী হচ্ছে ফ্রোজেন বা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে বর্তমান এর দেশের জিডিপি এবং সাইজ অফ পপুলেশনের উপর ডিপেন্ড করে এই কন্ট্রিবিউটটা করতে হয় না, এই কারণে চায়না হচ্ছে এই সুযোগটা পাচ্ছে। এরপরে হচ্ছে ভলেন্টারি কন্ট্রিবিউশনে হচ্ছে কামস ফ্রম মেম্বার স্টেটস থেকে যদি আসে সাথে হচ্ছে অবশ্যই মাস্ট বি অ্যাসেস্ট কন্ট্রিবিউশনের সাথেই আসতে হবে, শুধু হচ্ছে ভলেন্টারি কন্ট্রিবিউশন না। অর ফ্রম দ্য আদার পার্টনার্স থেকে ওইটা আসতে পারে, যেমন বিল গেটস মেলিন্ডা ফাউন্ডেশন থেকে বড় একটা কন্ট্রিবিউশন আসে। এরপরে সর্বশেষ হচ্ছে ইউএস ইম্পর্টেন্স ফর হু, এবং হুয়ের জন্য ইউএসএ এত ইম্পর্টেন্ট কেন, এবং ইউএসএর বের হয়ে যাওয়াটা হুয়ের ক্ষেত্রে কেন ইম্প্যাক্ট ফেলাবে। এইটাই হচ্ছে অনেকগুলো কারণের মধ্যে 5টা কারণ। সেটা হচ্ছে যে ইউএসএ ইজ দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর টু দ্য হু, অর্থাৎ সবচেয়ে বড় অবদান রাখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষেত্রে ইউএসএ, এবং ইউএসএ কন্ট্রিবিউশন অ্যাকাউন্টেড ফর অ্যাবাউট 20% অফ দ্য হুজ টোটাল বাজেট, অর্থাৎ হুয়ের যে সমস্ত বাজেটের 20% পরিমাণ ইউএসএ হচ্ছে কন্ট্রিবিউট করে, এবং প্রতি বছরে কন্ট্রিবিউট করে হচ্ছে মোর দেন $400 মিলিয়ন হচ্ছে কন্ট্রিবিউট করে পার ইয়ার টোটাল। এরপরে হচ্ছে ইউএস কন্ট্রিবিউট 22% অফ দ্য টোটাল অ্যাসেস্ট কন্ট্রিবিউশন, অর্থাৎ অ্যাসেস্ট কন্ট্রিবিউশনের মধ্যে 22% হচ্ছে ইউএস কন্ট্রিবিউশন করে, দ্য লার্জ বিট করে
12% অফ দ্য টোটাল এসএস কন্ট্রিবিউশন, এবং সাম লো ইনকাম কান্ট্রিগুলো যেটা হচ্ছে 0.1%। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে চায়নার তুলনায় ইউএসের কন্ট্রিবিউশন এবং হুয়ে ইউএসের অবদানটা খুব বেশি, অনেক সব দিক থেকে বেশি, টোটাল এসেট কন্ট্রিবিউশনের দিক থেকে, ভলেন্টারি কন্ট্রিবিউশনের দিক থেকে। এখন আসা যাক 5 নম্বর হচ্ছে এর সাথে সাথে ইন এডিশন দ্য ইউএস প্লেজ মোর দেন $656 মিলিয়ন ফর ভলেন্টারি কন্ট্রিবিউশন, অর্থাৎ ভলেন্টারি কন্ট্রিবিউশনের ক্ষেত্রে $656 মিলিয়ন ইউজ করে। সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে? পোলিও ইরিডিকেশনের ক্ষেত্রে, হেলথ নিউট্রিশন সার্ভিসের ক্ষেত্রে, ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজের ক্ষেত্রে, টিউবারকুলোসিস, যক্ষ্মা, এইচআইভির ক্ষেত্রে, এবং প্রিভেন্টিং অ্যান্ড কন্ট্রোলিং দ্য আউটব্রেক। এই সমস্ত বিষয় থেকে বোঝা যাচ্ছে এই কারণেই হচ্ছে হুয়ের কাছে আমেরিকার ইম্পর্টেন্সটা অনেক বেশি, এবং এই কারণেই বিশেষজ্ঞরা বলছে যে আমেরিকা যাতে হুকে এটা দাবি করতে পারে যে হুয়ের যেন মেজর একটা রিফর্ম করা যায়, এবং যারা রিফর্মের যারা তারা আবেদন করতে পারে, কিন্তু বের হয়ে যাওয়াটা গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে এবং হুয়ের ক্ষেত্রে বড় একটা হুমকির কারণ হয়ে যেতে পারে। কারণ হুয়ের যে ভলেন্টারি কন্ট্রিবিউশন এবং অ্যাসিস্ট কন্ট্রিবিউশন, এটা হুয়ের টোটাল বাজেটের হচ্ছে 20%, এবং এটার ক্ষেত্রে অনেক উন্নয়নশীল দেশের হচ্ছে স্বাস্থ্যসেবা ইউএসের এই কন্ট্রিবিউশন বা অবদানের সাথে জড়িত। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের ডিসকাশনটি ভালো থাকলে লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।